কাছে জানতে চাচ্ছি, জাহাঙ্গীর সাহেব যে প্রশ্নটি করেছেন যে দুজন রোগী একই ডাক্তারের কাছে চিকিৎসা নিয়েছেন, একজন সুস্থ হয়েছেন, আরেকজন অসুস্থই রয়ে গেলেন। তো তিনি যখন জিজ্ঞেস করলেন যে আমি অসুস্থ রইলাম কেন, তিনি বললেন আপনার কপাল খারাপ। এই কপাল খারাপ বলার কারণটা কি, বা এটা দিয়ে তিনি কি মিন করেছেন? হ্যাঁ, আপনি যেটা বলেছেন ডাক্তার কি মিন করেছেন এটা আমরা জানি না, তবে ডাক্তারের জন্য এই কথাটা বলাটা অনুচিত হয়েছে। অর্থাৎ যিনি যেমন পুলিশ নিরাপত্তা রক্ষার দায়িত্বে নিয়োজিত, ডাক্তার সুস্থতার দায়িত্বে নিয়োজিত, শিক্ষক পড়ানোর দায়িত্বে নিয়োজিত, কোনো ছাত্র রেজাল্ট খারাপ করলে উনি যদি বলেন তোমার কপাল খারাপ, রেজাল্ট খারাপ করেছো, এটা তার দায়িত্ব এড়িয়ে যাওয়া, এটা শরিয়া বৈধ করে না। পুলিশ যদি একজন লোক মারা গেছে, ওর কপাল খারাপ মরে গেছে, এটা বলার অধিকার পুলিশের নেই। ঠিক ডাক্তার যিনি চিকিৎসক তিনি এটা বলবেন যে হ্যাঁ আমরা চেষ্টা করছি, সর্বাত্মক আশা করি ভালো হয়ে যাবেন, এটা তার দায়িত্ব। তিনি তার দায়িত্বের অবহেলা অথবা কোনো সমস্যাকে কপাল খারাপ বলে চালিয়ে দেওয়া, এটা শরীয়তের দৃষ্টিতে অনুচিত হয়েছে, তার জন্য এটা ঠিক হয়নি। তবে কপাল খারাপ বলতে তিনি বোঝাতেছেন ভাগ্য। ভাগ্য মুমিনের কোনোটাই খারাপ না। কপাল খারাপ কথাটা বাংলাদেশে বলা হয়, আসলে ভাগ্য কি আমরা জানি না। আমরা এটুকু জানি যে দুনিয়াতে যা কিছু ঘটে আল্লাহর জ্ঞান মধ্যে ঘটে, এবং আল্লাহ চাইলে এইটা পরিবর্তন করতে পারতেন। তবে আল্লাহ প্রতিটি মানুষকে তার স্বাধীন ইচ্ছার ভিতরে তৈরি করেছেন। মানুষ চেষ্টা করে, ফলাফল চেষ্টা অনুযায়ী হবে, এটাই স্বাভাবিক। তে মোমেন যেটা করবে, আপনি যেটা করবেন, ডাক্তার বলেছেন এটা ঠিক হয়নি, কিন্তু আপনি যেটা করবেন সর্বাত্মক চেষ্টার পরে যদি আপনি ফল না পান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তুমি আফসোস করো না। এটা বলো না যে যদি আমি এই ডাক্তার না হয় ওই ডাক্তার যেতাম হয়তো ভালো হয়ে যেত। হয়তো এই হয়তো বলাটা শয়তানের দরজা খুলে দেয়। তুমি বলো আল্লাহর যেটা ফয়সালা ওটাই হয়েছে, আমি আবার চেষ্টা করব। এই জন্য মুমিন তাকদীরের ব্যাপারে সান্ত্বনা নেবেন যে আল্লাহ আমার জন্য এটা ফয়সালা করেছেন, নিশ্চয়ই এর ভিতর ভালো আছে দুনিয়া এবং আখিরাতে। তবে যিনি দায়িত্বে তিনি কখনোই তাকদীরের অজুহাত দিয়ে দায়িত্ব অবহেলা করবেন না, এদিকে আমাদের মনে রাখতে হবে। ধন্যবাদ।